নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। যেহেতু আমি একজন নতুন ভোটার, সেহেতু আমি চাই আমার মূল্যবান ভোটটি একজন সুযোগ্য কাউকে দিতে, যেমন নারীদের শিক্ষাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে এরকম কাউকে আমি অবশ্যই ভোট দিব, এবং নারীদের কর্মসংস্থানকে বৃদ্ধি করবে, নারীদের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধি করবে, নারীদেরকে নিয়ে ভাববে সুযোগ্য কাউকে, এরকম যাকে আমার মনে হবে আমি তাকে ভোটটা দিব। আমার বর্তমানে যে কৃষি খাতের যে দুর্নীতি, সারের যে সিন্ডিকেট, বর্তমানে কালাই খেতাল আক্কেলপুরে যেসব আমরা দেখতে পাচ্ছি, সারের যে একটা সিন্ডিকেট, সাধারণ কৃষক মরতেছে, এই বিষয়টা যদি আগামী জনপ্রতিনিধি দৃষ্টিকোণ রাখে তাহলে খুবই ভালো হয়। আমি একজন নারী আর নতুন ভোটার আর আমি অবশ্যই চাইবো যারা কিনা আমাদের নিরাপত্তা দেখবে, আর সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের নিরাপত্তা আমরা সবসময় আগে দেখব, তো আমাদেরকে নিয়ে যারা কাজ করবে তাদেরকেই আমরা ভোট দিব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের অবসানের পর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একজন তরুণ এবং শিক্ষার্থী হিসেবে, তরুণ ভোটার হিসেবে এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে আমাদের শিক্ষা খাতকে উন্নয়ন করবে। আমাদের জয়পুরহাটে শুধুমাত্র একটি জেলা হিসেবে একটি মাত্রই কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ রয়েছে। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় নেই, একটা মেডিকেল কলেজ নেই। তো আমি এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই যে আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় আনতে পারবে বা একটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য কাজ প্রক্রিয়া করবে এবং জয়পুরহাট সরকারি কলেজকে আরও উন্নত করবে। আমরা সীমান্তবর্তী এলাকার লোকজন, এখানে হাতের নাগালেই মাদক পাওয়া যায়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এই এলাকাতে একটা মাদকমুক্ত একটা যোগ্য প্রার্থী চাই, যিনি আমাদের এলাকা সমাজকে, পরিবেশকে সুন্দর করতে পারবে, প্রতিশ্রুতি দিবে আর কি। বুঝতে পারলেন, দিনের ভোট যেন রাতে না হয়। আমরা চাই হলো আমাদের নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করব, এটাই হলো আমার প্রত্যাশা।